ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে 3টি সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। এর মধ্যে 2টি চাকরির এক্সাম ডেট রিলেটেড আপডেট, অপরটি এক্সাম সিলেবাস রিলেটেড আপডেট। তোমরা যারাই এই চাকরিগুলোর প্রিপারেশান করছো বা চাকরিগুলোর জন্য অপেক্ষা করে আছো পরীক্ষার জন্য, তাহলে এই আপডেট তিনোটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপডেটগুলো শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলের প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেব। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর অবলিক রেভিনিউ ইন্সপেক্টর, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে টেকনিশিয়ান, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ডেন্টাল কলেজ, আপকামিং জিআরবিটি2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা ডেন্টাল কলেজ, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন আপডেটেড নোটস। তোমরা বিলিভ করো, আমরা যেটুকু আমাদের দ্বারা হয়েছে, কর্মবার্তা অনলাইনের দ্বারা হয়েছে, আমরা বেটার থেকে বেটার নোটগুলো করতে চেষ্টা করেছি। তোমরা বেটার, ভালো থেকে ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে অনলি পিডিএফ নোটে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। প্রথমে প্রিভিয়াস ইয়ারগুলোতে কর্মবার্তা অনলাইন নোটসের ট্র্যাক রেকর্ডটা দেখবে, তারপরে আমাদের নোটগুলো নেবে। ঠিক আছে, চলো আমরা একটি একটি করে আপডেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম যে আপডেটটা সেটা হলো এসএসসি সিজিএল টায়ার 2 এক্সাম রিলেটেড আপডেট। যারা টায়ার 1 উত্তীর্ণ হয়েছে, টায়ার 2 এক্সামে বসবে, তোমাদের টায়ার 2 এক্সাম 18, 19 এবং 20 জানুয়ারি 2025-এ হচ্ছে। এর আগে দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এসএসসি জানিয়ে দেবে। যখন অ্যাডমিট কার্ড বের হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তার মানে তোমরা জেনে নাও, তোমাদের এসএসসি সিজিএল টায়ার 2 এক্সাম হচ্ছে 18, 19 এবং 20 জানুয়ারি 2025। নেক্সট আপডেটটি হলো কি এসএসসি জিডি, হিউজ পরিমাণে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছো। ভ্যাকেন্সি প্রায় 39,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, গোল্ডেন চান্স রয়েছে। তোমাদের এসএসসি জিডির এক্সাম ডেট দেওয়া হয়েছে। ইয়েস, তোমাদের এখন সময় হলো, যে কিছুদিন হাতে সময় রয়েছে, জোর কদমে প্রিপারেশন করা, জোর কদমে প্রিপারেশন করা। তার জন্য আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন এসএসসি জিডি নোটস রয়েছে। প্রিভিয়াস ইয়ারে এসএসসি জিডিতে দেখেছো আমাদের নোটসের সাকসেসটা কত পেয়েছে, তোমরা ভালো সাকসেস পাবে, আমাদের থেকে নিয়ে পড়তে পারো। এখন তোমাদের এক্সাম ডেটটা তোমরা দেখে নাও, 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 10th, 11 থেকে শুরু করে আপ টু 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমাদের এক্সাম রয়েছে। এর মধ্যে বিভিন্ন স্টেটের রিজন ওয়াইজ এক্সাম ডেট দেওয়া হবে। তো তোমরা কখন জানতে পারবে তোমাদের এক্সাম ডেট একুরেট কোন ডেটে এক্সাম হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে, এসএসসি জিডির অ্যাডমিট কার্ড, তখন তোমরা অ্যাডমিট কার্ডের ডিটেলস পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড পরীক্ষার 15 থেকে 20 দিন আগেই দেওয়া হয়। যখন দেওয়া হবে এসএসসি জানিয়ে দেবে, আমরাও তোমাদেরকে জানিয়ে দেবো। এখন তোমরা এটা মাথায় রাখতে পারো, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের এই ডিউরেশনের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে। হাতে তোমাদের কত সময় আছে তোমরা ক্যালকুলেশন করো, প্রিপারেশান জবরদস্ত করো। হিউজ ভ্যাকেন্সি রয়েছে, গোল্ডেন চান্স রয়েছে, এই চান্সটাকে তোমরা কাজে লাগাও। তার জন্য আমরা তোমাদেরকে যতটুকু হয় আমরা তোমাদেরকে হেল্প করব। চলো নেক্সট 3 নাম্বার যে আপডেটটা, এখন এসএসসি সিজিএল এবং এসএসসি জিডির যে তোমরা স্টুডেন্টরা রয়েছে, তোমাদের আপডেট শেষ না। তোমাদেরকে আমি লাস্টে একটি টপিকের উপরে একটু তোমাদেরকে ডিসকাস করে দেবো, যেগুলো তোমাদের জন্যও কিন্তু কাজে আসবে। একটু ধৈর্য ধরো, ভিডিওটা দেখতে থাকো। চলো নেক্সট যে 3 নাম্বার আপডেটটা, সেটা হলো ইম্পর্ট্যান্ট আপডেট। টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর বা রেভিনিউ ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ আজকে 19 তারিখ, 19 নভেম্বর আজকে লাস্ট ডেট দিয়েছে। তোমরা যারা আগে ফর্ম ফিল আপ করেছো তোমাদের করার জরুরত নেই। এখন যারা এই 5 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করেছো বা আগে যারা করেছো, তোমাদের জন্য আপডেটটা হলো কি, তোমরা যারাই আমাদের থেকে নোট নিয়ে নিয়েছো, তোমাদেরকে অনেককে আমরা ইনফর্ম করে দিয়েছি যে এই যে টপিকটা তোমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ, নাম্বার কত থাকছে 15 নাম্বার। এই 15 নাম্বার যে আলাদা একটা নোটটা, কনস্টিটিউশনের নোট আমরা তোমাদেরকে আমাদের নোটসের সঙ্গে দিয়ে দিয়েছি। জাস্ট ফর পঞ্চায়েত রাজের যে কিছু কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আমাদের কাছে রয়েছে, জাস্ট আমরা এখন রেডি করেছি। এগুলো তোমাদেরকে আমরা অনেককে জানিয়ে দিয়েছি যে কিছুদিন পরে দিয়ে দেবো। এখন তোমাদের ইম্পর্টেন্ট থিংস হলো কি, যারা আমাদের থেকে নোট নিয়েছো সকলকে আমি এই আগামীকালকে বা পরশু দিন থেকে 2 দিনের মধ্যে সকলকে আমি সেন্ড করে দেবো। ঠিক আছে, তোমরা তার মধ্যে যদি না পেয়ে থাকো, আলাদা করে এটা সেন্ড করে দেবো আমি। পঞ্চায়েতি রাজ এবং আরবান বডি পিডিএফের মধ্যে থাকবে। এটা যদি তোমরা না পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা
যে টেলিগ্রামে আমাদের থেকে নোটস নিয়েছো, যে টেলিগ্রামে নিয়েছো, সেখানে আমাকে কল করে জানাবে দাদা এই পার্টটা তো আমি পাইনি। ঠিক আছে, আগামীকালকে বা পরশুদিন থেকে এটা আমি তোমাদেরকে সেন্ড করে দেবো। অনেককে আমি জানিয়ে দিয়েছি, অনেকে হয়তো বা জানোনি। ঠিক আছে, এটা হলো তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। বাট এখন তোমাদেরকে একটু আমি জানিয়ে দিই যে পঞ্চায়েতি রাজ তোমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট। রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকট্রিক ইন্সপেক্টরের 15 মার্কের জন্য পঞ্চায়েতি রাজ যে টপিকটা চ্যাপ্টারটা রয়েছে তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ সম্বন্ধে তোমরা সকলেই জানো। চলো আমি একটু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু জাস্ট নলেজ দিয়ে দিই এবং কোন ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং ওই পিডিএফটাই, ওই কোশ্চেনের অলমোস্ট ভালো কোশ্চেন রয়েছে, ওই পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দেবো আমাদের নোটসের সঙ্গে। আর আজকে থেকে যারা নোটস নিচ্ছ, আগামীকালকে থেকে যারা নোটস নেবে, তোমরা কিন্তু একসঙ্গে ওইটা পেয়ে যাবে। ঠিক আছে, আর আগে যারা নিয়েছো তোমাদেরকে আমি সেন্ড করে দেবো। ঠিক আছে, না পেয়ে থাকলে আমাকে জানাবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা জেনে নিই এসএসসি জিডি সিজিএল স্টুডেন্ট তোমরা রয়েছে, তোমরা একটু দেখো, তোমাদের জন্য কাজে আসবে। ঠিক আছে, পঞ্চায়েত রাজ সিস্টেমটা কী, অ্যাকচুয়ালি পঞ্চায়েত রাজ সিস্টেমটা কী, এটার জরুরত দরকারটা কেন পড়েছে, হোয়াট ইজ দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম অ্যান্ড হোয়ার রিকোয়ার্ড, কেন এটার জরুরত পড়েছে। অ্যাকচুয়ালি পঞ্চায়েত রাজ যে সিস্টেম, এটা হলো মানে স্বশাসিত একটা ব্যবস্থা। স্বশাসিত ব্যবস্থা, এটার মাধ্যমে কি করা হয়েছে, মানে সম্পূর্ণ যে দেশটা, আমাদের যে সম্পূর্ণ ভারতবর্ষ বা রাজ্যের শাসন ব্যবস্থাকে কেন্দ্র বা রাজ্য সরকার নিজের হাতে না রেখে এটাকে কি করেছে, এটাকে ছোটো ছোটো অঞ্চলে বন্টন করেছে, যা যে লোকাল বা আঞ্চলিক যে বাসিন্দা তাদের হাতে এটাকে দেওয়া হয়েছে, ক্ষমতা প্রদান করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন এটা করা হয়েছে, এই যে প্রদান করা হয়েছে, ছোটো ছোটো পার্ট করা হয়েছে বা ছোটো ছোটো যে আঞ্চলিক বাসিন্দা আছে তাদের হাতে ক্ষমতাটাকে বন্টন করে দেওয়া হয়েছে। কেন এটা, যে প্রশাসনিক যে ব্যবস্থাটাকে, শাসন ব্যবস্থাটাকে যেহেতু সবাই ফায়দা উঠাতে পারে, ছোটো থেকে ছোটো গ্রাউন্ড লেভেল, গ্রাস লেভেল পর্যন্ত যেহেতু এটা পৌঁছতে পারে, সেই কারণে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটাকে করা হয়েছে। অ্যাকচুয়ালি যদি আমি বলি এটার মেন গোল কী, যদি আমি গোল বলি, অ্যাকচুয়ালি এটার মেন গোল হবে যে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার, মানে পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে, যেহেতু এটাকে গ্রাস লেভেল, একদম নিচু লেভেল পর্যন্ত এটাকে পৌঁছানো যায়। ঠিক আছে, এই হলো পঞ্চায়েতি রাজ সিস্টেম। এটার এই কারণে এটাকে পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে করা হয়েছে। যদি আমরা হিস্টোরি দেখি, হিস্টোরিক্যাল যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি পঞ্চায়েতি রাজ সিস্টেমের, অবভিয়াসলি এটা 1957 সালে ভারত সরকার কী করেছে, একটি মানে যে ভারত যে শাসন সংক্রান্ত যে মানে ব্যবস্থাটাকে এটাকে খতিয়ে দেখে একটি কমিটি গঠন করা হয়েছে, মানে খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কেন করা হয়েছে, যেহেতু যে এই শাসন ব্যবস্থাটাকে যেহেতু সুপরিকল্পিতভাবে বা সুন্দরভাবে যেহেতু ইমপ্লিমেন্ট করা যায় বা সুন্দরভাবে যেহেতু পরিচালনা করা যায়, তার জন্য একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কীভাবে করলে এই ভারতের শাসন ব্যবস্থাটাকে মানে ছোটো থেকে ছোটো লেভেল পর্যন্ত এটাকে পৌঁছানো যাবে। ঠিক আছে, তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে কত সালে, 1957 সালে। এই যে কমিটিটা গঠন করা হয়েছে, সেই কমিটিটা হলো বলবন্ত রায় মেহতা কমিটি, ভেরি ইম্পর্টেন্ট, বলবন্ত রায় মেহতা কমিটি। এই বলবন্ত রায় মেহতা কমিটির চেয়ারম্যান কাকে করা হয়েছিল, এই বলবন্ত রায় কমিটির চেয়ারম্যান করা হয়েছিল বলবন্ত রায়কে চেয়ারম্যান করে উনার নাম অনুসারে একটি কমিটি গঠন করা হয়েছিল। কত সালে গঠন করা হয়েছিল, 1957 সালে। আমি একদম জাস্ট বেসিক লেভেলটা তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, এটার মধ্যে অনেক কিছু খুঁটিখাটি রয়েছে যেগুলো আমরা কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে কভার করে দিয়েছি, কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটাও আমি কভার করে দিয়েছি। জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি যে এই হলো পঞ্চায়েত রাজ সিস্টেম। তোমরা সকলেই জানো, সকলে গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে, তারপরও যারা নিউ, জাস্ট এটার উপরে অনেকের একটু ধারণা যারা কম রয়েছে, তোমাদেরকে একটু জাস্ট তোমরা ধারণাটা নিয়ে নাও, বাকি ধারণা অনুসারে তোমরা আমাদের কোশ্চেনগুলো পড়বে, তাহলে তোমাদের মাথায় মুখস্থ করার ক্ষমতাটা বাড়বে বা মুখস্থ থাকবে। ঠিক আছে, চলো তাহলে 1957 সালে একটি কমিটি গঠন করা হয়েছে ভারতের শাসন ব্যবস্থাটাকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় এটাকে দেখার জন্য। ঠিক আছে, এই যে কমিটিটা গঠন করা হয়েছে সেটা হলো বলবন্ত রায় মেহতা কমিটি। সেই কমিটি 1957 সালের অ্যাকচুয়ালি নভেম্বর মাসে একটি রিপোর্ট জমা দিয়েছিল ভারত সরকারের কাছে, যে এটা একটি রিপোর্টে বলা হয়েছিল যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটাকে সেটাকে সুপরিকল্পিত করার জন্য একটি মানে পঞ্চায়েতি রাজ্যের সিস্টেমটা, এই সিস্টেমটা প্রপোজাল দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই প্রপোজালটা দেওয়া হয়েছিল, এই প্রপোজালটাই কিন্তু বর্তমান সময়ে পঞ্চায়েতি রাজ সিস্টেম নামে এটাকে আমরা জানতে পারি। এবং এই কমিটি থ্রি টায়ার পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলা হয়েছিল, যে এইভাবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটাকে যদি 3টি স্তরে ভাগ করা হয়,
তাহলে শাসন ব্যবস্থাটাকে সুন্দরভাবে পরিচালনা করা যাবে। 3টি ভাগে কি কোন কোন 3টি ভাগ দেখো, 3 টায়ার স্ট্রাকচার অফ পঞ্চায়েত রাজ বলা হয়েছে, ভিলেজ লেভেল, ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল। ঠিক আছে, ভিলেজ লেভেলের মধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টি ভাগে 3 টায়ার, এই 3টি ভাগে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে ভাগ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো আর আরেকটি কথা বলি, এই যে 1957 সালে ভারতবর্ষের সব রাজ্যে কিন্তু এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে লাগু করা হয়েছিল, বাট এক্সেপ্ট তোমরা মনে রাখবে যে নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরাম এই 3টি রাজ্যে কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে লাগু করা হয়নি। কেন করা হয়নি? কারণ হিসাবে দেখানো হয়েছে যে ওইখানে মানে টেররিস্ট প্রবলেমটা বেশি, উগ্রবাদী সমস্যাটা বেশি, ওই কারণে এটাকে ওইখানে বাস্তবায়ন করা যাবে না, সেই কারণে এটাকে এই কারণ দেখিয়ে এটাকে হোল্ড রাখা হয়েছে। তাহলে তখনকার সময়ে কি করা হয়েছে, নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরামে কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে চালু করা হয়নি। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন কি দেখব, এখন দেখবো যে পঞ্চায়েত রাজ যে আর্টিকেল রিলেটেড কিছু পঞ্চায়েত রাজের ব্যবস্থা যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা কি, এখানে অনেক পয়েন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, জাস্ট তোমাদেরকে একটু আমি আইডিয়া দিলাম। ঠিক আছে, আশা করি সকলেই জানো। দেখো এখন তোমাদের কথা হলো তোমাদের পরীক্ষায় কোন কোন পয়েন্টগুলো বা কোন কোন আর্টিকেলগুলো ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দ্য প্রভিশন অফ পঞ্চায়েত রাজ ওয়াজ মেনশন ইন আর্টিকেল 40 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিএসপিএস, মানে ভারতের কনস্টিটিউশনের আর্টিকেল 14-এ পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা উল্লেখ রয়েছে। ঠিক আছে, এটার উপর আমরা এমসিকিউ রেখেছি, তোমরা একটু দেখে নেবে। ইন 1957 বলবন্ত রায় মেহতা কমিটি ওয়াজ সেট আপ দ্য সাজেস্টিভ অফ প্রভিশনাল অফ পঞ্চায়েত রাজ সিস্টেম, যেটা আমি এক্ষুনি বললাম, সি সাজেস্টেড অফ দ্য 3 টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম। ঠিক আছে, 3টি টায়ার কী কী বললাম এখনই। চলো, দ্য ফার্স্ট পঞ্চায়েত রাজ ওয়াজ সেট আপ ইন রাজস্থান ফলোড বাই দ্য অন্ধ্রপ্রদেশ। প্রথম যে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে, যেটা আমরা এমসিকিউতে রেখেছি, যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম সেট আপ করা হয়েছিল, রাজস্থান, পরবর্তী সময়টাকে অন্ধ্রপ্রদেশে সেট আপ করা হয়েছিল 1959 সালে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আফটার দ্যাট মেনি কমিটি ফর্মড উইথ দ্য মেড অফ চেঞ্জ অফ দ্য পিআরএস, পরবর্তী সময় অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। ফাইনালি বাই দ্য 73 অ্যামেন্ডমেন্ট 1922 পঞ্চায়েত রাজ ওয়াজ অ্যাডেড ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 9 অ্যান্ড শিডিউল 11-এ, পরবর্তী সময়ে এটাকে ভারতীয় সংবিধানের পার্ট 9 এবং শিডিউল 11 এটাকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী তারও আরও কিছু তোমরা দেখানো, এই পয়েন্টগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 243A দেয়ার ইজ শ্যাল বি পঞ্চায়েত রাজ সিস্টেম। ঠিক আছে, পঞ্চায়েত রাজ সিস্টেমের কথা মেনশন করা হয়েছে। আর্টিকেল 243B দেয়ার ওয়াল বি 3 পঞ্চায়েত রাজ সিস্টেমের কথা বলা হয়েছে অল স্টেটের ব্যাপারে। তারপরে আর্টিকেল 243C মিনিমাম এজ ফর ইলেকশন ইন 21 ইয়ার্স, মানে আমাদের ভোটদানের যে 21 ইয়ার্স কথাটা বলা হয়েছে, সেটাকে 243C বলা হয়েছিল, পরবর্তী সময়ে এটাকে 18 কনভার্ট করা হয়েছিল। ঠিক আছে, আর্টিকেল 243D 1/3 রিজার্ভেশন অফ মহিলাদের জন্য 1/3 রিজার্ভেশনের কথা বলা হয়েছিল। তারপরে অফিস টার্ম, যেটা যে কোনো রাজ্য বা বিধানসভার যে কোনো অফিস টার্ম 5 ইয়ার্সের কথা মেনশন করা হয়েছে 243E-তে। 243F-তে বলা হয়েছে কোয়ালিফিকেশান অফ ফর ইলেকশনে কী কী কোয়ালিফিকেশনের প্রয়োজন, এগুলো বলা হয়েছে। ঠিক আছে, যেগুলো আমি সব কিছু তোমাদের আমাদের এমসিকিউর মধ্যে আমি কভার করে দিয়েছি। ঠিক আছে, তারপরে রয়েছে কি আর্টিকেল 243G পাওয়ার অফ দ্য পঞ্চায়েত লাইক ওয়ার্ক অ্যান্ড শিডিউল ফর দ্য ভিলেজ সোশ্যাল জাস্টিসকে পাওয়ারের কথা বলা হয়েছে। আর্টিকেল 243A বলা হয়েছে ফাইন্যান্সিয়াল অথরাইজেশন লাইক কালেকশন ট্যাক্সিস ডিউটিস এগুলোর কথা বলা হয়েছে। এবং আর্টিকেল আইতে বলা হয়েছে কি, যে গভর্নমেন্ট প্রত্যেক 5 ইয়ার্সে সেটাকে পঞ্চায়েত রাজ সিস্টেমটাকে রিভিউ করে দেখবে এবং সেটা কি প্রয়োজন গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে পঞ্চায়েত রাজ সিস্টেমের এই ধরনের কোশ্চেনই তোমাদেরকে আসার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আমরা আরও পঞ্চায়েত রাজ সিস্টেমের উপর 50 কোশ্চেন, ঠিক আছে, 50 কতটা কোশ্চেন রেখেছি, 50 কোশ্চেন রেখেছি, যেগুলো তোমাদেরকে পিডিএফ আকারে আমি আগামীকালকে বা পরশু দিনের মধ্যে সেন্ড করে দেবো। ঠিক আছে, যারা আগে নিয়ে নিয়েছো তোমাদের কথাই বলছি। ঠিক আছে, 50 কোশ্চেন রয়েছে, মনে রাখবে 50টি কোশ্চেন আরও আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, আর বাকি তো কনস্টিটিউশনের পার্ট তো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছেই। ঠিক আছে, আরও 50টি কোশ্চেন শুধুমাত্র পঞ্চায়েত রাজ রিলেটেড এর উপরে আমরা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের কনস্টিটিউশনের উপরে যে আমরা নোটটা রেডি করেছি সেখানে পঞ্চায়েত রাজের উপরে কোশ্চেনটা একটু কম রয়েছে, আলাদা করে নেই। ঠিক আছে, বাট তোমাদের পরীক্ষার জন্য যেহেতু পঞ্চায়েত রাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, কারণ তোমরা যে লেভেলের এক্সাম দিচ্ছ পঞ্চায়েত রাজের থেকে তোমাদের 15 থেকে একটা মানে ম্যাক্সিমাম ভালো একটা মার্ক থাকবে। ঠিক আছে, সুতরাং সে কারণে আমরা 50টি কোশ্চেন তোমাদেরকে আরও অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু তোমরা বেটার থেকে বেটার করতে পারবে। দেখো আমাদের প্রয়াস সবসময় এটাই থাকে যে তোমরা কীভাবে তোমাদেরকে বেটার থেকে বেটার আমরা কমন দিতে পারবো। যখন তোমরা ভালো কমন পাবে তখন আমাদের রিপুটেশন বাড়বে, আমাদের সেই কারণেই আমাদের মানে টার্গেট ওইটাই থাকে। ঠিক আছে, আবারও বলছি তোমরা সঠিক দিশে প্রিপারেশন করো। আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিংয়ের ক্লাস চলছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট হেল্প হবে। তাছাড়া অন্যান্য ক্লাসও আমাদের চ্যানেলে শুরু হবে।
ফলো করবে, নোটগুলো ভালো করে দেখবে। আশা করি তোমরা একটা ভালো যেটুকু তোমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। যারা জয়েন করবে অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।